সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া স্কুল মাঠের হাটে। জমে উঠেছে নওপাড়া অস্থায়ী পশুর হাট। এখানে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে, আপনাদের দেখাই। আমি একটু আপনাদেরকে পুরো পশুর হাটটি একটু ঘুরিয়ে দেখাবো। এখানে আছে অনেক সুন্দর সুন্দর ছাগল। কাকা কয়টা আনছেন ছাগল? তিনটা আনছেন। কখন আসছেন? আছি 12টা বাজে। বিক্রি হয়েছে নিজে একটা? দাম জিজ্ঞেস করে? দাম কয় না অন্তরি, কাস্টমারের তো নাই। কাস্টমার নাই? ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন কাস্টমার আসার জন্য? কাস্টমার আসার জন্য কি বলবেন? আপনার এই ছাগলগুলো কি কি খাওয়ান? এইগুলো বসি আর ঘাস। বসি আর ঘাস খাওয়ান? এদিকে তাকান, এদিকে তাকান। শুধু কি বসি আর ঘাস খাওয়ান, আর অন্য কিছু খাওয়ান না? দাম উঠছে। দাম কত চাইছেন এই দুইটার? হ্যাঁ, দুইটার দাম কত চাইছেন? দুইটার দাম চাই 70,000। কত হইলে বেচবে? মানে বেতন হলো কাস্টমারের মন বুঝা। তারপর আপনার আছে না কত টাকা হলে ছাড়বেন? মানে কাস্টমারের বুঝতে হলো দাম। আপনি কাস্টমার উপর নির্ভরশীল। যেটুকু শুনলেন প্রিয় দর্শক, তিনি কিন্তু বিক্রিতে উৎসুক এবং কাস্টমারের সাথে দরাদরি করে তিনি বিক্রি করবেন। 70,000 চাইছে দুইটা খাসির দাম, অনেক সুন্দর। কাস্টমারও আছে অনেক, দেখতে পাচ্ছি। ছাগল কিন্তু অনেক আছে। আমি ছাগলে আরো যদি লিখতে দেখাই আপনাদের। অনেক সুন্দর। তোমার ছাগল আনছো? তোমার তুমি কি এটা মালিক কি ছাগলের? কাকা আপনার কটা ছাগল? দুইটা। এই দুইটা দাম উঠছিল নি? না, এখন আসলেন। দুইটা কম কত টাকা দিচ্ছেন এই দুইটার দাম? 70,000। কত টাকা হইলে ছেড়ে দিবে? 60,000। কত কেজি হবে এই দুইটা? অনেক বড় ছাগল। দেখেন এটা কি জাতের ছাগল বড় ভাই? রাজস্থান তোতা। রাজস্থানী তোতা। ও, আর মুখটা একটু অনেক সুন্দর একটা মুখ। তোতা রাজস্থানের না? কত কেজি ওজন দিছিলেন? না, ওজন দেন। আপনার আন্দাজে কত মন হবে এটা? কত কেজি হবে? কত কেজি হয় আইডিয়া নাই। কত চাইছেন এটার দাম? 22,000 টাকা বলছে। 22,000 টাকা বলছে অলরেডি না? অনেক সুন্দর বড় ছাগল, নওপাড়া হাটেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন তো প্রায় দুপুর, সেক্ষেত্রে কাস্টমারের একটু চাপ কমে গেছে। সকাল দিকে একটু চাপ ছিল আমরা যতটুকু জানতে পেরেছি। আর দেন বিকালের মধ্যে আশা করছি বা আশা করা যায় যে কাস্টমার নামবে, কারণ আগামী আজ এবং আগামীকালেই কিন্তু পশু কেনা বেচা চলবে। প্রতিটা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রতিটা হাটে এরকম ব্যস্ততা চলছে। কাস্টমার ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে। আপনাদের অনেক ছাগল। টাকা কয়টা আনছেন? এটা কোন জাতের ছাগল? এটাও তোতা? কত চাইছেন? 25,000 টাকা। 25,000 টাকা চাইছেন। কত হইলে ছাড়বেন? 24 দাম বলছে? 23 বলতেছে। ও, সে 23,000 টাকা বলতেছে। 25,000 হলে ছেড়ে দেয়। ছাগল পুরোটাই লাইনে হচ্ছে ছাগল। আমি এখন আপনাদের সরাসরি গরুর দিকে যাবো, দেখাবো আপনাদের গরু। অনেক গরু আছে এই হাটে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া ঐতিহ্যবাহী একটি হাট। এটা অনেক পুরনো হাট। এই সুন্দর একটি গরু আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখাই। অসাধারণ। সুন্দর।
এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু। দামাদামি চলছে। 1,35,000 টাকায় দাম জিজ্ঞেস করছেন, বলছে কাস্টমার। দামও আমার মনে হচ্ছে অনেকটা কম এই হাতে। এটা কার গরুটা? এটা কার গরু? কাকা এটা কার গরু? আপনার আপনার সাথে কথা বলতে হবে। আপনার বাসা কোথায়? কুড়িগাঁও। কোথায়? কুড়িগাঁও। কুড়িগাঁও। এই কুড়িগাঁও লোহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে আপনার বাড়ি বসছে না? এটা এটা কি আপনার পালের গরু নাকি কিনছেন? পালাই গরু। কয় বছর এটা? একটু বলতাম না, মানে গরু মালিক হ্যাঁ না ভাই, গরু মালিক আরেক না বয়স। ও আচ্ছা, এটা কত টাকা কয় মন হবে এটা? গরু। আচ্ছা, কার? ভাই তো দেন দিন। আপনার গরু এটা? এখানে একটা। এই গরুটার বয়স কত আর কত টাকা চাচ্ছেন এবং কত টাকা হলে ছাড়বেন গরুটা? গরুটা ছাড় বললে আপনি 4 লাখ টাকা বলে ছেড়ে দেবেন। 4 লাখ টাকা। কত মন গরু? গরু আছে এটা 14 মণ। 14 মন। এটা কি কোনো নাম রাখছেন? না, এটা নাম রাখা হয়। এটা কি আপনার পালের গরু? পালের গরু। কি কি খাওয়ান এই গরু? এটার আপনি শুধু খেসারি ভুসি কুড়া যাওয়া আর অন্য কিছু খাবার না। কয়টা গরু আনছেন? আনছি 8টা গরু। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি 2টা হয়েছে। কেমন দাম কেমন? একটা বিক্রি হয়েছে আপনার 2,40,000 আর একটা বিক্রি হয়েছে আপনার 1,23,000। সন্তুষ্ট? সন্তুষ্ট। যাক, আলহামদুলিল্লাহ। যেমনটা বললেন আসলে বিক্রেতারাও খুশি এবং ক্রেতারাও বিভিন্ন ধরনের গরু আছে। আমি এতগুলো কিছু আপনার দেখাই। রনির ঢালি ভাই লেক্সি সিলেট থেকে কিছু ধন্যবাদ ভাই। আমাদের অনেকে আরো বলছিল যে গরু দেখান, শেখ শামীম মোহাম্মদ, শেখ হৃদয়, ধন্যবাদ ভাই আপনাদের। গরু দেখাচ্ছি। আর ইমরান হোসেন বলেছে যে কাজটা কম মনে হয়। এখন তো দুপুরের সময় তাই অনেক ছোট গরু সব টাইপের গরু কিনতে না। দাম চলছে। মাস্ক পরেন কাকা, মাস্ক পরেন। চাচা কয়টা গরু আনছেন? আমরা 6টা আনছি। কই থেকে আইছেন আপনারা? এই কাজীপাড়া থেকে। কাজীপাড়া থেকে। 6টা বিক্রি হয়েছে আপনার? হ্যাঁ, বিক্রি হয়েছে একটা হয়েছে। একটা হয়েছে। কেমন দাম পাইছেন? 1,37,000 বেশি। সন্তুষ্ট? হ্যাঁ। কি মনে করতেছেন? আর বাকি 7টা নিয়া বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে। কাস্টমারদের উদ্দেশ্যে কি বলতে চান? কাস্টমার মোটামুটি ভালো কাস্টমার আছে। ভালো কাস্টমার আছে না? হ্যাঁ। এই যে গরুগুলো কি খাওয়ান এটাই? খোল ভুসি। বলবি অন্য কিছু খাওয়ান না তো? না, অন্য কোনো কিছু খাওয়াইনি। খোল ভুসি বুঝছা এগুলো খাওয়ান? এগুলি খাওয়া। এই যে পালের গরু না কিনা গরু? পালেন। আমগো কিনা গরু এই যে একটা আছে। আর পালের গরু নাই আপনার? না, পালেন না, কিনা গরু। সবগুলো কয় মাস আছেন এগুলো? এই 7 মাস। ও 7 মাস। 7 মাস 8 মাস। এটা তো আপনার পালের গরু হিসাবে। এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন জাতের গরু এখানে আছে।
আসলে দেখতে পাবেন যে কি ধরনের গরু এখানে বিক্রি হচ্ছে। ওনার মতে আমি কয়েকটা হাট অলরেডি ঘুরেছি, এখানে দাম তুলনামূলক অনেক কম। প্রচণ্ড অনেক বড় হাট। স্বাস্থ্যের কথা চিন্তা করে, সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনাদের অনুরোধ করবো হাসিল করার পদ্ধতিটাতে আমাদের আপনাদের গরু ছাগল নিয়ে আপনার মাঠের বাইরে নির্যাতন নিয়ে যাবেন। তোমার যে বাইক না কইলো ওখানে খুব দাঁড়া গেছে নেই, কারণ অনেক কাস্টমার বিক্রি হয়েছে নি? বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে? নিয়ে আসছে। অনেক বড় হাট। চাচা এটা গরু কার? আপনার নেই? দেখ আপনার পালের গরু কয় বছর এটার? দাম হয়েছে নি এটা? দাম কত? কত চাইছেন? 1,40,000। কত কাস্টমাররা কত বলে? এই 10-15 করে। কত হলে ছাড়বেন বলছে? এই বাজার আইছে, বাজার আচ্ছা আচ্ছা, সবাই কাস্টমারের উপরে নির্ভরশীল। আসলে এখানকার নিয়মটা হচ্ছে তারা একবারে যে সে এটা নিয়ে বসে থাকে বা 1 লাখ টাকায় হলে বিক্রি করুন বা তার কম হলে বিক্রি করুন না, এরকম তো না। তারা কাস্টমারের এবং বাজারের সাথে সমন্বয় রেখেই কিন্তু তারা গরুগুলোকে সেল দিচ্ছে। এখানে সব ছোট গরু, পুরোটাই ত্রিপালে আচ্ছাদিত। এখানে গাই, ছোট গরু, বড় গরু, বিভিন্ন ধরনের গরু এই হাটে আছে। বড় ভাই গরু কটা আনছেন? একটা ভাই। এইটা দেখ আপনার পালের গরু কয় বছর এটা? 2 বছর। 2 বছর হয়েছে না? কি কি খাওয়ান এটা? এখানে খাওয়াইতেছি ভুসি, খুদ, গুঁড়া, আপনার কোনো ধরনের ইঞ্জেকশন দিচ্ছেন নাকি? ইঞ্জেকশন। দেখো দাম কত বলছে? কেউ বলছে দাম? হ্যাঁ, দাম বলছে 80-85 বলছে। আপনি চাইছেন কত? আমি 1,10,000 চাইছি। কত হলে ছাড়বেন? 1 লাখ হলে ছাড়বি। 1 লাখ হলে কয় মন হইব এটা গরু? এটা 4 মণ 4.5 মণ। 4 থেকে 4.5 মন হইব। আপনার নওপাড়া যারা ক্রেতা রয়েছেন এবং দর্শনার্থী রয়েছেন, তারা আপনার নওপাড়া এসে কিন্তু এই গরুগুলো দেখে এবং সুন্দর করে পছন্দ অনুযায়ী আপনাদের গরুগুলো ক্রয় করতে পারবেন। তারা যেটুকু বললো আসলে অর্গানিক উপায়ে তারা কিন্তু গরুগুলোকে লালন পালন করে, কোনো ধরনের ভেজাল খাবারও খাওয়া হয় না, সেটা তারা বললো। ঠিক আছে, চাচা গরু কয়টা আনছেন? বিক্রি হয়েছে নি? কখন আসছেন? কখন? সকালে। এটা দাম বলছেন? এটা কত চাইছেন? 1,20,000। কত হলে ছাড়বেন? 1,10,000 হলে ছাড়বেন। কয় মন হইব ওইটায়? 4.5 মন। অনেক সুন্দর গরু কিন্তু 1 লাখ চাচা 1,10,000 হলে ছাড়া দেবো, তারপর বাজারের উপর নির্ভরশীল। গরুর দাম কোনো তারা অনেক কমই চাচ্ছে। এই গরুটা চাচ্ছে সে 1,10,000 হলে ছেড়ে দেবে, প্রায় 4.5 মনের মতো ওজন। এই হাটে আসছো কেন? মাস্ক পরো। অনেক বড় হাট, অনেক বড়। কখন আসছো হাটে? কখন আসছো? এখন আসছো? কেন আসছো? শরম পাইছো কেন? প্রচন্ড পরিমাণে এই মাত্র আর একটু করে বিক্রি হলো 7,077। আসেন চেক করো, আসেন চেক করো, আসেন চেক করে এটা দাম কত? মাঠের বাড়িতে দিয়ে দেবা। হ্যাঁ বড় ভাই এটার দাম কত হইলো? বড় ভাই এটার দাম কত হইছে?
এটা বেশি 1,17,000 1,17,000 বেচছেন, কয় মন হবে এটা? আর 16,000 সরি কয় মন হবে এটা? 6 মন হবে। অনেক সুন্দর গরু, 1,16,000 টাকা। ও বাবা, খুব ভালো গরু। এখানে কিন্তু অনেক তুলনামূলক গরু সস্তায় বিক্রি হচ্ছে কোরবানির পশুর গরু। 1,17,000 থেকে 16,000 টাকায় অনেক সুন্দর গরু। কেমন হবে এটা? আমি জানি না কেমন চলতেছো? দেশের বিভিন্ন সবাই দেখতেছেন। এই কত হয়েছে? বড় ভাইয়ের দাম কত হয়েছে? 77,000 টাকা। অনেক সুন্দর গরু, 77,000 টাকা। আরেকটা গরু বিক্রি হলো 1,16,000 টাকা। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদের হাতে দেখছি বেচা কেনা চলছে, সিভিলে ঘুরছে। বেচা কেনা ঈদের দিন সকাল পর্যন্ত একটানা দিবারাত্র বেচা কেনা চলবে। ছোট বড় বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে রয়েছে। তুলনামূলকভাবে একটু কাস্টমার কম, যেহেতু দুপুরবেলা। দুপুরে পর পর দিয়ে কিন্তু আরো কাস্টমার আসবে, যেমনটা আশা করছেন বিক্রেতা। ছোট গরু, বাবু তুমি কি করতেছো? খাওয়া ছেড়ে গেছে তোমার গরু? তাহলে দেখতে আসছো হাটে? কেমন খাচ্ছে নাকি? খাচ্ছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, গরু খাচ্ছে? কেমন লাগে হাটে আসতে? কেমন লাগে? ভালো লাগে। তোমার মাস্ক কই? মাস্ক পরো না কেন? মাস্ক পরো, মাস্ক পরো। কেন মাস্ক নাই কেন? ওই যাও, কাউন্টারে আছে মাস্ক, মাস্ক নিয়ে আসো। অনেক চাচা, গরু আপনার নেই? কটা আনছেন গরু? 4টা আনছি। 4টা বিক্রি হয়েছে? বিক্রি হয়নি এখন। কখন আসছেন? আছে কালকে হয়েছি। গতকালকে আসছেন? জি। কয়টা আনছেন? এই 3টা? 4টা। এই 4টা না? ও, এটার দাম কত চাইছেন? এটা তো চাইছি আমি আজকে চাইছি 1,20,000। 1,20,000? কত টাকা হইলে ছাড়বে? মনে করেন 1,15,000। এটা ছেড়ে দেবে? এটা কয় মন হইব মাংস? মনে করেন 3 মণ, 4 মণ। অনেক সুন্দর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এটা অনেকটা চৌবস এবং ফাঁস, গরুটা অনেকটা ফিটিং। এত সুন্দর গরু মাত্র 1,15,000 টাকা হইলেই কিন্তু তিনি ছেড়ে দেবেন, যেমনটা এই আমাদের গরু বিক্রেতা বললেন। কি সুন্দর গরু। দেখে কাকা, কোন জাতের গরু এটা? হ্যাঁ, দেখে দেশি? এটা বাংলাদেশি। জানেন যে 64 টাকা করে। তাও দেশি গরু, এত সুন্দর গরু 1,15,000 টাকা। অনেক দামে সস্তা কিন্তু যাচ্ছে এই খেতে পারা। এটা কি আপনার পালের গরু কাকা? হ্যাঁ, পালের গরু? যে পালে। এগুলা কি কি খাওয়ান? এর খাওয়াই মনে করেন এই যে ভুট্টা, কুট, ভুসি। এগুলা খাওয়ান? হ্যাঁ। কোনো ধরনের ভেজাল টেজাল খাওয়াইছেন? না না, কোনো ভেজাল নাই। ভেজাল থাকলে এরকম নেই। সে মনে করেন যে সুইট আবি যাবি দিতাম তাহলে গরু দিতাম। না, আমারও যেটুকু হাড্ডি বেরিয়ে গেছে। অনেক আমরা তো সুন্দর গরু। এখানে যে কি খাওয়াই এই গাছটা সেগুলো খাওয়ান না? এখানে যে ঘাস খাইছে বাড়ি করছে তার কারণে এখানে ঘাস। আপনি কি আপনি গেটটা শোনায়?
অনেক সুন্দর গরু। এখানে সব বাংলা দেখেন না এই যে চৌকি এটার দাম চাইছেন চাচা, একটু এদিকে আসেন। এটা 1,30,000 চাইছেন, কত হলে ছাড়বেন? এটা কয় মন হইব? গরুর দাম দিয়ে অনেক সস্তা দিতেছে দেখা যায়। গরুর দাম মোটামুটি মনে হয় ক্রেতাদের সাধ্যে না গেলে নাকি অনেক বেশি চাইতেছেন বাজার না তো? হিসাবে আর কি বাজার কম আর কি বাজার হিসাবে কিনা লাগো ভালো একটু কম বাজারটা কিনা কম লাগো না? ভালো মানে বেশি লাগো আর কি একটু লস হয়ে যায় আপনারা বলতেছেন আপনাদের অনেক বিক্রিতে লস করে বিক্রি করতে হইতেছে। হ্যাঁ আজকে লকডাউনেরই তো কি করুম লোকজন আসে কম মানে বাড়িতে মানে কিন্তু বাড়িতে কিনে হালায় বেশি আর কি হাটে বাজার কম আসে লকডাউনের জন্য হাটে কম আসে লোকজন রেলে কম দামে ছেড়ে দিতেছেন হ্যাঁ গরু? তো কি করুম বেচতে তো হবে গরিব দেন না লোকজনের তো কম তিনি কিন্তু অনেকটা ক্ষোভের সহিত কাস্টমার কম দেখে তারা 80,000 টাকা। কমের মধ্যে গরুগুলোকে ছাড়ছে। এই গরুটার দাম 1,15,000 টাকা হইলে ছেড়ে দিব। এটা সম্পূর্ণ দেখি গরুটা অনেক সুন্দর গরু, 75,000 টাকা। আমাদের হাতে দাম কিন্তু অনেক বেচা কেনা কম, অনেক চলছে। কম। বেচা কেনা ঈদের দিন সকাল পর্যন্ত একটানা দিবারাত্র বেচা কেনা চলবে। একটানা দিবারাত্র এই হাটে গরু ছাগল বেচা কেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। আসিল ছাড়া কোনো করে মাঠের বাইরে যেতে দেবেন না। এখানকার ভাইরা আসিল চেক করে ক্রেতা ভাইরা আপনারা আসিলটা হাতে রাখেন। আমাদের ভলেন্টিয়াররা আসিলের কাগজটা ছেড়ে দেবে, দয়া করে আসিলের কাগজটা হাতে রাখেন। হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম। এই যে মামা আইতাছি, আপনি কই এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন বলেন। ওকে আপনি কি ইউটিউবে ছাড়বেন? ওকে ওকে ওকে। সুবিশাল এই হাট, যে হাটে দেখতে আঙ্কেল এটা পাচ্ছি কি ইউটিউবে ছাড়বেন? লাইভ দেখাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সংবাদে। আমার মাস্ক কই? মাস্ক ছাড়া হাটে আসছে কেন? 10 ইউরো। এটা কি বিক্রি হয়ে গেছে? কতটা কিনলেন? 1,20,000। ও মাই গড, 1,20,000 টাকায় এই গরু? অনেক দাম কম, অনেক দাম কম। পানির দামে যাইতেছে, নপাড়া হাটে পানির দামে গরু যাইতেছে। 1,20,000 টাকা এত সুন্দর গরু। আরেকটি গরু বিক্রি হলো 1,30,000 টাকা। কাকা কি অবস্থা, কয়টা গরু আনছেন? 22টা গরু রয়েছে। 22টা। কটা বিক্রি করছেন? 5টা। 5টা বিক্রি করছেন। দাম কেমন? দাম ভালো না, দাম কম অনেক না? কিনে আনছি যে দামে সেই দামে বেচতে হচ্ছে। এই দামে বেচতে পারতেছেন না। এই হাটে কিন্তু আসলে বিক্রেতারা খুবই অসন্তুষ্ট, কারণ তারা কম দামি গরু বিক্রি করতে হচ্ছে। আর গরুর দাম কিছুটা কম এখানে, যেহেতু কাস্টমার কম, তারা বেশি দরদাম করছে না। তাদের সাধ্যের মধ্যে হচ্ছে বা কিছু টাকা লস হলেও কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে। সুন্দর লাগবে না এটা? আমরা একটু
আরেকটি গরু বিক্রি হলো 65,000 টাকা। নিরোধ ম্যাক্স, নিরোধ ম্যাক্স আর আমরা এখন একটু কথা বলবো নওপাড়া হাটের ইজারাদার সাইফুল চৌধুরী ওয়াসিম ভাইয়ের সাথে। তার কাছে জিজ্ঞেস করবো আসলে আপনারা যে হাটটি নিয়েছেন এই হাটটি কত টাকায় নিয়েছেন এবং আপনার ক্রেতা এবং বিক্রেতাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন এবং সরকারি বিধিনিষেধ কি এখানে মানা হচ্ছে কিনা, বা আপনারা বিধিনিষেধ মানানোর জন্য সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে কি বলছেন, আর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন, আর কি পরিমাণ গরু আপনাদের এখানে মজুদ রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই দেশের এই করোনা পরিস্থিতির মধ্যেও গভর্নমেন্ট আমাদের এই ইজারা দিয়েছেন নপাড়া গরুর হাট। তো আমরা এবছর সরকারি মূল্যের চেয়েও অনেক অধিক, প্রায় 9 লক্ষ টাকা বেশি দিয়ে আমাদের বাজার আনতে হয়েছে। তো তারপরে আমরা আমাদের নপাড়ার এই ঐতিহ্য রক্ষার জন্য আমরা বাজারটা এনেছি। আসলে মূলত এই করোনা পরিস্থিতির মধ্যে সরকার প্রথমত চিন্তা করেছিল কি করবে কি করবে না, বাজার দিবে কি দিবে না, দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। তারপরেও সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক এই বাজারের আয়োজন করেছি এবং এই বাজারে আমাদের ক্যাশ থেকে মানে এই যত আছে ক্রেতা বিক্রেতা আছে তাদের জন্য পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা করেছি। সরকারি বিধিনিষেধ মেনে আমরা যতটুকু সম্ভব, আমাদের অসুস্থ ভলান্টিয়ার আছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লোক সমাগম যেন জড়ো হতে না পারে সেদিকে যথেষ্ট সচেতন সেই যাচ্ছে। আর বিশেষ করে আমাদের এই বাজারে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গরু আছে। তো আজকে থেকে আগামীকালকে সকাল পর্যন্ত বেচাকেনা, রাত্র পর্যন্ত বেচাকেনা চলবে। তো দূর দূরান্ত থেকে অনেক পাইকার গৃহস্থরা প্রচুর গরু এনেছে, দামও মোটামুটি সমন্বয়ের মধ্যেই আছে, আলোচনা সাপেক্ষে নিচ্ছে, কেনা বেচাও হচ্ছে। তো যারা এখানে ক্রেতা আছেন তারাও সন্তুষ্ট গরু কিনে, বিক্রেতাও মোটামুটি সম্ভাব্য মূল্য পাচ্ছে, তারাও সন্তুষ্ট। আর আমরা চেষ্টা করছি যতটুকু সেবা দিতে, জনগণকে বুঝিয়ে যে যেহেতু লকডাউন, দেশের এই পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে অবস্থা খুবই ভয়াবহ ছিল। এ পর্যায়ে আমি যদি বেঁচে থাকি এটাই আমার কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। কোরবানির চেয়ে অনেকে চিন্তা ভাবনা করেছেন এবছর কোরবানি থেকে দূরে থাকবেন, কেউ হয়তো বা কোরবানি সীমিত আকারে নিয়ে আসছেন। তো আমরা আমাদের এই বাজার থেকে বলছি যে আপনারা গরু কিনুন, কিন্তু সরকারের সেই নিয়ম আইন শৃঙ্খলা মেনে, বিধিনিষেধ মেনে আপনারা বাজারে আসবেন। আমরা একটা গেট করেছি, এক গেট দিয়ে গরু ঢোকে, আরেক সাইড দিয়ে প্যান্টি গেট করা আছে, ওইখান দিয়ে গরু নিয়ে। আপনাদের এখানে টোটাল এই পর্যন্ত কত গরু মজুদ আছে এই হাটে? এতে এখন পর্যন্ত প্রায় 500-র অধিক গরু মজুদ আছে। ইনশাল্লাহ বিকেলের পরে আরো গরু কি আসতেছে? আরো 400-500 গরু আসবে আশা করি। প্রতি বছরের ন্যায় প্রায় 1,500 গরু সমাগম হবে। চারিদিক থেকে গরু আসতেছে। যেহেতু এত আগে গরু নিয়ে মানুষ বাড়িতে রাখতে স্যাটিসফাই না, সেহেতু গরুটা কিনবে মূলত আজকে বিকেলে, আগামীকালকে। আর আমাদের গৃহস্থরাও বিকেল থেকে গরু পর্যাপ্ত নিয়ে আসবে। তারপরে এখনো মোটামুটি 500-600 গরু আমাদের এখানে বাজারে মজুদ আছে এবং বড় বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় বিশাল গরু আছে এবং দেশীয় গরু, পাইকারদের গরু পর্যাপ্ত, মানে ক্রেতাও সন্তুষ্ট আমাদের এখানে, বিক্রেতাও বিক্রি করে সন্তুষ্ট। তাকে সমন্বয়ের মধ্যে বেচাকেনা চলছে। আপনারা যে হাসিলটা নিচ্ছেন, আসলে হাসিলটা কি সরকারি যে নির্ধারিত সেই হাসিলটা কি আপনারা নিচ্ছেন? না, মূলত গভর্নমেন্ট নির্ধারিত ফি আমাদের 6 টাকা, কিন্তু আপনারা দেখবেন আমাদের কাউন্টারে গেলে এটা একটা মফস্বল শহরের বাজার, এখানে সবাই পরিচিত মুখ। আসলে আমরা এই যারা যত টাকা দিয়ে ডেকে আনি, এখানে
2% টাকা আমাদের ইজারা কালেকশন হচ্ছে না। আমাদের নামে 6 টাকা, কিন্তু 1 লাখ টাকা গরু বিক্রি করলে পাবো 6,000 টাকা, কিন্তু আমরা ক্রেতার কাছ থেকে পাচ্ছি 2,000 টাকা, সর্বোচ্চ 4,000 টাকা। সেই হিসাবে আমরা এখানে 2 টাকা থেকে 2.25 টাকার উপরে এই নপাড়া বাজারের ইতিহাসে কোনোদিন আমরা ইজারা কাটি নাই। এবছর যে আমরা 8 লাখ টাকা বেশি দিয়ে এনেছি, তারপরও আমরা মোটামুটি যারা ক্রেতা আছে জিজ্ঞেস নির্ধারিত রেট করছেন 6 টাকা সরকারি। হ্যাঁ, সরকারি রেট 6 টাকা, কিন্তু আমরা নিচ্ছি 2 টাকা থেকে সর্বোচ্চ 3 টাকা, এর উপর পড়ছে না। আর যেমনটা জানাচ্ছিলেন নওপাড়া হাটের ইজারাদার, যেহেতু এটা এলাকা ভিত্তিক একটা ঐতিহ্যবাহী হাট, এই হাটে তাদের সকলেই তাদের পরিচিত মুখ বা দুর্দান্ত জায়গায় যারা আসছে সরকারি নির্ধারিত মূল্য থেকে কিন্তু তারা কিছুটা চাচ্ছে যে একটু সেটা কমিয়ে নেওয়া। তাই সকলেকে ধন্যবাদ জানিয়ে আমি মুন্সিগঞ্জ জেলার সংবাদ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।